আসসালামু আলাইকুম। কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে জানাবো কবুতর জোড়া দেওয়ার নিয়ম। আমার কাছে এখানে এক পেয়ার জোড়া দেওয়া কবুতর দেখছিলেন, এটাকে প্রায় প্রায় 4 দিন হচ্ছে আমি আলাদা করে রাখছি। এই কবুতরটা জোড়া দেওয়ার জন্য আমি এই পাশে আমার ওই নটটাকে রাখছি। এবার আমি ওই নটটাকে আর ব্রিডিংয়ে দিব না, এবার এই পাশে যে নটটা আছে, উপরে যে নটটা আছে, সে নটটা ব্রিডিংয়ে দিব। আপনাদেরকে কিভাবে কবুতর জোড়া দেয় এটা সম্পর্কে একটু দেখাই। কবুতর জোড়া দেওয়ার আগে সবসময় আপনাদেরকে দেখতে হবে কবুতরটা আপনাদের জোড়া দেওয়ার মতন অবস্থায় আছে কি নাই, সেটা কি কোন কবুতর জোড়া দেওয়া অবস্থায় থাকে সে সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। যেহেতু আপনাদেরকে বললাম যে কোন কবুতর জোড়া দেওয়ার উপযোগী আর কোন কবুতর জোড়া দেওয়ার উপযোগী না, সেটা আপনাদেরকে দেখাবো। এবার আমি কিছু কবুতর ধরে দেখাই, আপনারা একটু দেখেন। আমি দেখাই যে কোন কবুতরটা জোড়া দেওয়ার উপযোগী আর কোনটা উপযোগী না। আমি প্রথমে একটা নট দেখাই আপনাদেরকে, মানে নটটার সাথে এই পেয়ারটা আমি জোড়া দেওয়ার নিয়ত করছি, এই মাদিটা জোড়া দেওয়ার নিয়ত করছি। এই নটটা দেখাই। আপনারা যখন যে কবুতর জোড়া দিবেন, যারা হাই ফ্লাওয়ার কবুতর পালেন তারা জানেন যে হাই ফ্লাওয়ার কবুতর কালার বা অন্য কিছু দেখা লাগে না। কবুতর দেখতে হয় যে কবুতর আমার মল্ডিংয়ে আসে নাকি। কবুতর মল্ডিংয়ে থাকলে বাচ্চা যখন করবে সে বাচ্চার রেজাল্টটা ওই রকম ভালো আসে না। সেজন্য আমার এখানে ঘরের ভিতরে আলো একটু কম, সেজন্য সরি। আমার কবুতরটা এটা মল্ডিং শেষ করছে, মানে শেষ একবারে। এখন এটা খিল আছে আর আর পুরপরা বাদ আছে দুইটা। এর ডিম পাড়তে পারতে এই দুই পোরটা ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য আমি এটা নটটা দেখেন এখনও 2 খিল পরা বাকি আছে বা 2 পোর পরা বাকি আছে। এই 2 পোর পড়তে পড়তে এরা জোড়াটা পারফেক্ট হয়ে যাবে, ব্রিডিংয়ে চলে আসবে। দেখেন নটটা আমার খুবই সুন্দর একটা নট, রেজাল্ট করা নটটার পাখাও খুব সুন্দর। আমি আপনাদেরকে এখন মাদিটা দেখাই, তারপর আপনাদেরকে জোড়া মিল করছি, জোড়াটা কীরকম হয়েছে আপনারা একটু বলবেন। এই তো আমার মাদিটাও খুব আলহামদুলিল্লাহ খুব ভালো মাদি। দেখেন মাদিটার চোখ এখানে এখন দেখেন এর একটু পোর পরা, মানে 4 পোর পরা বাকি আছে। এটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পরে ঠিক হয়ে যাবে। এর পাশে এই পোরগুলো তুলে দেওয়া ছিল, এর মানে পোর তুলে দেওয়া ছিল, এখন আস্তে আস্তে বের হচ্ছে। এই কবুতরটা আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, কবুতরের যে ঘাড়টা আছে, ঘাড়ের এই যে লোমটা একটু হালকা করে উপর দিকে তুলে দেখবেন যে ভিতরে কোনো কাটা লোমের ভিতর যেরকম নতুন লোম বের হয় ওই রকম যদি লোম থাকে তাহলে মল্ডিংয়ে দেওয়া যাবে। মল্ডিংয়ে ফুল মল্ডিংয়ে আসে। মল্ডিং শেষ হলে পারে কখনো যখন এই লোমটা উল্টাবেন, এরকম করে উল্টাবেন, তখন কোনো মানে যে লোম বের হচ্ছে নতুন লোম ওইরকম কোনো কিছু দেখা যাবে না। এটা আমার মাদিটা অনেকের কাছে পছন্দ, আবার অনেকের কাছে পছন্দ না, কিন্তু আমার কাছে সর্বোচ্চ মানে ভালো মনে হয় এই মাদিটা খুব সুন্দর একটা রেজাল্ট করা মাদি। এই মাদিটার সাথে জোড়া দিব, বাচ্চা আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবে। আমি আপনাদেরকে আমার জোড়াটা দেখাই। আমি এই জোড়াটা মিল করছি আরেকটা কারণে। আমার আগের যে পেয়ারটা ছিল সে পেয়ারের ঠোঁটটা ছিল বড় আর মাদির ঠোঁটটা ছিল ছোট। এই জন্যে এবার নরের ঠোঁটটা আমি বিশেষ করে নরের ঠোঁটের জন্য একটু করছি যে বাচ্চা আমার ছোটো বাড়ি ঠোঁটের বাচ্চাগুলো খুব ভালো আসে। আমি আপনার আগের নটটা দেখাই। এই তো আমার নটটা এই পাশে পাখাগুলো তুলে দেওয়া ছিল, কারণ আমার এই কবুতরটা হাইট নাই। এই ঝড়ের সময় আপনারা একটা জিনিস করতে পারেন, যারা কবুতর ছাড়ে দিয়ে পালেন বা আকাশে উড়ান, দেখেন এই ঠোঁটটা খুবই বড়, মানে অনেকে কাওয়া ঠোঁটেও কাক ঠোঁটে বলে, আর আমরা বলি এটা বড় ঠোঁট। আর যারা হাই ফ্লাওয়ার কবুতর পালেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যদি হাই ফ্লাওয়ার অনেকে চেনেন না, যখন কবুতরটা উড়াবেন বা গরমের ভিতর ছাড়ে দিয়ে পালবেন, তখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কবুতর হাইট নেই, প্রচুর তাড়াতাড়ি নামতে পারে না ঝড়েতে। সব সময় আপনারা কবুতর কিনবেন এরকম পাখা বন্ধ করে রাখে, এরকম কবুতর নামতে সুবিধা হয়।
আর এই যে পাখাটা আমার তুলে রাখার কারণ কবুতর যখন বেশিক্ষণ উড়বে বেশি হাইট নেয় না, যখন পাখার সমস্যা থাকে অল্প একটু হাইটে অনেকক্ষণ উড়ে রেজাল্ট করে। এই তো দেখলেন আমার নটটা। এখন আপনাদেরকে আমি আমার মানে যে পেয়ার দিলাম এখন, আচ্ছা আমি এখন আমার ওই নটটাও দেখাই। দেখছেন এটা ঠোঁটটা কত বড়, অনেক বড় সাইজের ঠোঁট। আর আমি যে এখন পেয়ারটাও মিল করলাম, সে পেয়ারটা একটু দেখাই, সে পেয়ারের নটটা দেখাই। নটটার ঠোঁট খুবই সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন ঠোঁটটা খুবই ছোট, মানে মাঝির ঠোঁটের মতনই সমান। নটটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি এখন আমার পেয়ারটাকে পেয়ার দেখাই আপনাকে।